আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। অন্তর্বর্তী সরকার পে স্কেল দেওয়ার জন্য অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য, বেতন বৈষম্য দূর করার জন্য পে কমিশন গঠন করে সবকিছু জানেন, কিন্তু শেষ মুহূর্তে বিশেষ কিছু কারণে পে স্কেল দেওয়া হয় নাই। ওই সময় পে স্কেল যখন দিবে বা পে স্কেল ঘোষণা করবে এমন একটা মুহূর্ত যখন চলে আসছিল, পে কমিশন তার চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিল, এই সমস্ত কার্যক্রম যখন পরিচালনা করছিল, তখন দেশের কিছু অর্থনীতিবিদ এমন আকারে এটাকে তুলে ধরছিল যে পে স্কেল যদি ঘোষণা করা হয় তাহলে অর্থনীতির 12টা না 24টি বেজে যাবে। পে স্কেল কোনো মতেই দেওয়া যাবে না, তার সম্পর্কে যত প্রকার যুক্তি তর্ক উপস্থাপন করা যায়, যত রেফারেন্স টানা যায় সবকিছু টানছে। ঠিক আছে, এটা মেনে নিলাম। আবার পে স্কেল দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলেন তার নির্বাচনী জনসভায় বা ইশতেহারে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং এই পে স্কেল যদি এই বাজেটে আংশিক হলেও ঘোষণা করা হয় বা প্রজ্ঞাপন জারি করা হয়, তখন আমার প্রশ্ন হলো ওইখানে যে তখন এই অর্থনীতিবিদরা কি বক্তব্য দেবেন, অর্থনীতিকে তখন কোন আকারে নিয়ে যাবেন? যখন বাংলাদেশের এই 2 মাসে পত্রিকা নিউজ যে 47,000 কোটি টাকা অলরেডি ঋণগ্রস্ত বা টাকা ছাপানো আছে বা এমন তথ্যগুলো পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে এই অবস্থায় যদি পে স্কেল ঘোষণা করা হয় এবং দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি, তখন অর্থনীতিবিদরা কি বলবেন? সেটা কি আসলে পরিকল্পনা করছেন? এটা একটু জানার বিষয়। কারণ তখন ইউনূস সরকার ছিল, অন্তর্বর্তী সরকার ছিল, যা খুশি তা বলা যায়। কিন্তু এখন একটা দলীয় সরকার আছেন বাংলাদেশের গভর্নমেন্টে বা বাংলাদেশের সরকারে। এই সরকারের সময় কি আসলে অর্থনীতি কাজ করে কিনা বা ফাংশন করে কিনা বা এই বিষয়গুলো নিয়ে বলা যায় কিনা? আপনারা পে স্কেল বাস্তবায়ন হলে দেশের যত সমস্যা আছে সমস্ত সমস্যা অর্থনীতিবিদরা বা এই তাবেদার অর্থনীতি বলে এদেরকে, তাবেদার অর্থনীতিবিদদের তুলে ধরতে পারে। ব্যাস, ভালো। যে পে স্কেল বাস্তবায়ন হলে এতগুলো টাকা রাষ্ট্রের ক্ষতি হবে বা চলে যাবে, ক্ষতি না চলে যাবে, সেক্ষেত্রে হবে, ভালো কথা, মেনে নিলাম। কিন্তু যখন জিনিসপত্রের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, মানে সবকিছু দাম বেড়ে যাচ্ছে, গাড়ি ভাড়া বাড়া থেকে সবকিছু দাম বেড়ে যাচ্ছে, এখানে কি আসলে কোনো অর্থনীতি কাজ করে? আমার প্রশ্ন ওই সকল অর্থনীতিবিদদের কাছে যে আপনারা তো ব্যাপক আকারের অর্থনীতিবিদ, বিশাল ইহা বড় একটা অর্থনীতিবিদ, এখন কোন অর্থনীতি কাজ করে কিনা? এবং এই যে বেড়ে যাচ্ছে, এই চাপটা বহন করতে হচ্ছে কিন্তু কর্মচারীদের। তাহলে কর্মচারীরা যে সমস্যাগুলো ফেস করছে, এখানে আসলে কোনো অর্থনীতি কাজ করে কিনা, এই প্রশ্নগুলো আপনাদের কাছে করে গেলাম। আপনারা জেনে থাকলে আমাকে একটু জানাবেন, আমি আসলে এই বিষয়গুলো একটু কম জানি, অর্থনীতিটা একটু জানাবেন প্লিজ। তো ভালো থাকবেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।